আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে একটি স্লাইড নিবেন এবং স্লাইড ডিলিট করবেন, স্লাইড এক স্থান থেকে অন্য স্থানে মুভ করবেন। তো চলুন দেখা যাক। তো আমি ডেস্কটপে একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করি। তো আপনি ডেস্কটপের ডান বাটনে ক্লিক করে নিউ ক্লিক করে আমি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করবেন। তাহলে একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ফাইলটির নাম দিলাম স্লাইড। এরপরে ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করবেন। এখানে বলছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, মানে এখানে কোনো স্লাইড নাই। আপনি এই যে ব্ল্যাক কালার রয়েছে এর উপর ক্লিক করলে একটি স্লাইড চলে আসবে। এরপর আমি চাচ্ছি এখানে একটি স্লাইড চলে আসলো। আমি নিচে একটি স্লাইড নিতে চাচ্ছি। স্লাইড নেওয়ার জন্য আপনি কিবোর্ডের সহযোগিতা নিতে পারেন অথবা অন্য আরেকটি পন্থা অবলম্বন করতে পারেন। তা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থেকে যদি কন্ট্রোল+M চাপেন তাহলে কিন্তু নিচে স্লাইড একটি চলে আসবে। এভাবে আবার যদি আপনি কন্ট্রোল M চাপেন তো আরেকটি স্লাইড চলে আসবে। এছাড়াও আপনি হোম ট্যাবে ক্লিক করে এখানে নিউ স্লাইড রয়েছে, এই নিউ স্লাইডের ওপরে যে আইকনটি রয়েছে আইকনের উপর ক্লিক করলেও দেখুন নিচে স্লাইড চলে আসছে। এরপর আপনি চাচ্ছেন কোনো একটি স্লাইড ডিলিট করবেন কিভাবে। আপনি যে স্লাইডটি ডিলিট করবেন সেই স্লাইডের উপর ক্লিক করবেন। দেখুন একটা সিলেক্ট অবস্থায় আছে, একটি কালার দেখা যাচ্ছে। তা আপনি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন তাহলে দেখুন ডিলিট হয়ে যাবে। আপনি যেটাই ডিলিট করুন না কেন ডিলিট করলেই আপনার ডিলিট হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে স্লাইড পুনরায় আমি নিয়ে আসতে যাচ্ছি এবং আমি যখন আমি নিয়ে আসছি ইন্টার চেপে বা এই আইকনে ক্লিক করে যখন স্লাইড নিয়ে আসছি, সেক্ষেত্রে যেমন প্রথম স্লাইডে একটি স্টাইল রয়েছে যে একটি টাইটেল একটা সাবটাইটেল, দ্বিতীয় স্লাইডে আমার একটি টাইটেল এবং কিছু পয়েন্ট তৈরি করার জন্য আমাকে কিছু স্লাইডের স্টাইল দিল। তো আমি চাচ্ছি আমার স্টাইল অন্য একটি স্টাইলে আসার সময় যেন স্লাইডটা আমার পছন্দের স্টাইলে স্লাইডটা আসে। সেক্ষেত্রে আপনার এই নিউ স্লাইডের অ্যারোতে ক্লিক করবেন। এরপর এখানে বিভিন্ন স্লাইডের লেআউট রয়েছে, আপনি যে লেআউটের স্লাইড নিতে চান সে স্লাইডে ক্লিক করবেন। সেই ক্ষেত্রে ওই স্টাইলটা এখানে চলে আসবে। এরপর আপনি চাচ্ছেন যে আপনি দ্বিতীয় স্লাইডে এই স্টাইলটা আছে, এই স্টাইলটা আমি নিতে যাচ্ছি না, অন্য একটি লেআউট বা স্টাইল নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি লেআউট চেঞ্জও করতে পারবেন। লেআউটে গিয়ে আপনি কোন লেআউটটা আপনার প্রয়োজন এবং পছন্দ সেই লেআউটটা আপনি নিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, দেখুন ওই লেআউটটা এখানে চলে আসলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে আপনি কোনো একটি স্লাইড নেওয়ার সময় বিভিন্ন লেআউট বিভিন্ন স্টাইলে স্লাইড নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো একটি স্লাইডের লেআউটও পরবর্তীতে চাইলে লেআউট অপশন ব্যবহার করেও আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে নিউ স্লাইডের নিচে কিছু অপশন রয়েছে। এখানে যেমন ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড হচ্ছে সাপোজ আমি প্রথম স্লাইডে কিছু লিখলাম, ডুপ্লিকেট লিখলাম। আমি চাইছি প্রথম স্লাইডে আর একটি প্রয়োজন, ডুপ্লিকেট করার প্রয়োজন। তা আমি এই প্রথম স্লাইডের উপর ক্লিক করবেন, নিউ স্লাইডের ওতে ক্লিক করে এখানে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করবেন। তাহলে দেখুন ডুপ্লিকেট হয়ে গেল, মানে প্রথম সিলেক্ট করা যে স্লাইডটি ছিল সেই স্লাইডটা আবার দ্বিতীয় চলে আসলো। আশা করি ডুপ্লিকেটটা বুঝতে পারলেন। এরপরে স্লাইড ফ্রম আউটলাইন। আপনি চাইলে কম্পিউটারে সেভকৃত যে স্লাইডগুলো রয়েছে বা প্রেজেন্টেশনগুলো রয়েছে সেই প্রেজেন্টেশনগুলো আপনি এখান থেকে আল ফাইলে ক্লিক করার পর আপনি যে স্লাইডগুলো নিতে চাচ্ছেন সেই স্লাইডে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। যখন আপনার স্লাইডগুলো অর্থাৎ প্রেজেন্টেশনের স্লাইডগুলো চলে আসছে, আপনি তা আউটলাইন করেও কম্পিউটারে সেভকৃত যে প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশনগুলো নিয়ে আসতে পারবেন। এরপরে রিইউজ স্লাইডের কাজ কি। রিইউজ স্লাইডে ক্লিক করলে ডান সাইডে একটা উইন্ডো চলে আসবে। আপনি পূর্বে সেভকৃত কোনো প্রেজেন্টেশন এখানে আনতে পারবেন। তো ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করলে
যে লেগোসেনে আছে সেই লেগোসেনে যেতে হবে। আমি ডেস্কটপে আছে, আমি চেক নামে যে প্রেজেন্টেশনটা আছে প্রেজেন্টেশন সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এখানে চলে আসলো। প্রেজেন্টেশনে 3টি স্লাইড রয়েছে। আপনি জাস্ট যেটার উপর ক্লিক করবেন সেই স্লাইডটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই চলে আসছে। এরপর আপনি চাচ্ছেন যে একসাথে 3টাই আসবে, তা আপনি যে কোনো একটি স্লাইডের উপর ডান বাটনে ক্লিক করে ইনসার্ট অল স্লাইডে ক্লিক করলেও আপনার একসাথে 3টি স্লাইড বা যতটি স্লাইড থাকবে সবগুলো স্লাইড এখানে চলে আসবে, ইনসার্ট হয়ে যাবে। আপনি চাইলে ডান বাটনে ক্লিক করে সিঙ্গেল স্লাইডটাও কিন্তু আনতে পারেন, তাই সিঙ্গেল স্লাইডটা আসবে যেটা আপনি ক্লিক করে আনতে পারছিলেন। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন যে এখানে একটি স্টাইল আছে, কিন্তু আপনি যখন স্লাইডটা ইনসার্ট করছেন তখন কিন্তু এখানে স্টাইলটা আসছে না। আমি চাচ্ছি স্টাইল সহ ইনসার্ট হবে। সেই ক্ষেত্রে নিচে একটি অপশন রয়েছে কিপ সোর্স ফরম্যাটিং, এখানে চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর আপনি যে কোনো একটি স্লাইডে ডান বাটনে ক্লিক করে ইনসার্ট অল স্লাইডে ক্লিক করবেন, যখন আপনার স্টাইল সহ স্লাইডগুলো চলে আসলো। এরপরে আপনি চাচ্ছেন এই প্রথম স্লাইডে আপনার প্রথম স্লাইডে এই স্লাইডগুলোর যে কোনো একটি স্টাইল আপনার এই স্লাইডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তা আপনি এই ডুপ্লিকেট নামে যে স্লাইড রয়েছে এই স্লাইডটা সিলেক্ট করলাম। এরপর যে স্লাইডের স্টাইল নেব সেই স্লাইডে ক্লিক করে অ্যাপ্লাই থেম টু সিলেক্টেড স্লাইড এখানে ক্লিক করবেন। দেখুন আপনার এই স্লাইডের কন্টেন্টটা আসলো না, জাস্ট যে থিমসটা রয়েছে সেই থিমসটা এখানে চলে আসলো। এরপর আমি চাচ্ছি ডান বাটনে ক্লিক করে অ্যাপ্লাই থিম টু অল স্লাইড এখানে ক্লিক করলে সবগুলো স্লাইডে স্টাইলগুলো, বাকি স্লাইডগুলোতে সবগুলো স্টাইল চলে আসবে, কোনো কন্টেন্ট এখানে আসবে না, জাস্ট যে স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলো চলে আসবে। তো আশা করা যায় আপনার এই অপশনটা ব্যবহার করে কাজ করবেন। বুঝতে পারলেন? বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। এরপরে চলুন আমি 3 নাম্বার স্লাইডে মুভ করে আমি উপরে নিয়ে যাব, ডুপ্লিকেট যে প্রথম স্লাইডটা রয়েছে প্রথম স্লাইডের নিচে নিয়ে যাব। তা আপনি যে স্লাইডটা মুভ করবেন সেই স্লাইডটার উপর ক্লিক করে বাম বাটনে চেপেই থাকবেন, ড্রাগ করে মাউসটা ড্রাগ করে আপনি যেখানে নেবেন সেখানে ছেড়ে দিবেন, জাস্ট চলে আসলো। আবার প্রথম স্লাইডটা আমি নিচে নিয়ে আসতে যাচ্ছি, বা এই যে স্লাইড নাম্বার 1 এটা উপরে নিয়ে যেতে যাচ্ছি, তা আপনি বাম বাটনে চেপে থেকে এভাবে স্ক্রল করে উপরে নিয়ে যাবেন, দেখুন আপনারা ছেড়ে দিবেন চলে আসবে। এরপরে ডুপ্লিকেটটা আমি নিচে নিয়ে আসতে যাচ্ছি। তো আশা করা যায় আপনি স্লাইড ডিলিট করা, স্লাইড আনা, স্লাইড কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে হয় এটা দেখলেন। এরপরে রিসেটের নামে একটা অপশন রয়েছে। রিসেট অপশনের কাজ কি? রিসেট অপশন হচ্ছে আমি এখানে কাজ করছি, এখানে কার্সার আছে, আমি চাচ্ছি কার্সারটা রিমুভ করতে যাচ্ছি। তো আপনি এখানে স্লাইডের বাই সাইডেও আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি রিসেটে ক্লিক করলেও আপনার কার্সারটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনি সেকশন তৈরি করতে যাচ্ছেন। আমি কাজের সুবিধার জন্য স্লাইডের এবং কন্ট্রোল করার জন্য বিভিন্ন কাজকে ডিভাইড করার জন্য আমার বিভিন্ন সেকশন ভাগ করা প্রয়োজন। আমি চাইছি প্রথমে একটি সেকশন অ্যাড করব, সেকশনে ক্লিক করে আপনি অ্যাড সেকশনে ক্লিক করবেন, দেখুন এখানে সেকশন চলে এসেছে। আপনি এখানে নাম, আপনার নামটা চেঞ্জ করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি চাইলে পরেও নামটা চেঞ্জ করতে পারবেন। এই স্লাইড এই সেকশনের উপর ডান বাটনে ক্লিক করেও রিনেমে ক্লিক করে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে চলে আসলো। এরপর আপনি যাচ্ছেন 4 নাম্বার স্লাইড থেকে স্লাইডে আর একটা সেকশন অ্যাড করতে চাচ্ছি, 4 নাম্বার স্লাইডে ক্লিক করবেন, সেকশনে গিয়ে অ্যাড সেকশন, দেখুন এখানে আরেকটি নাম আপনি অ্যাড করতে পারবেন। সেকশন করার সুবিধা, অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে ডান বাটনে ক্লিক করে কলাপস অল করলে দেখুন শত শত স্লাইড বা হাজার হাজার স্লাইড আপনার এই সেকশন অনুযায়ী ছোট্ট একটি জায়গার ভিতরে কলাপস হয়ে যাচ্ছে। আপনি চাইলে আবার এক্সপ্যান্ড করতে চান, ডান বাটনে ক্লিক করে এক্সপ্যান্ড অল, তাহলে সবগুলো এক্সপ্যান্ড হয়ে গেল। আপনি যাচ্ছেন শুধুমাত্র এই সেকশনটা কলাপস করতে চাই, তাহলে এই আইকন রয়েছে কলাপস সেকশন, এখানে ক্লিক করলে কলাপস হয়ে যাবে। এভাবে করে আপনি কলাপস করতে পারেন, আবার এক্সপ্যান্ড করতে পারেন, এবং এই সেকশনে কয়টি স্লাইড রয়েছে এই স্লাইডের সংখ্যাটাও আপনার শো করছে। এবং আপনি চাইলে স্লাইড ডিলিট করবেন, ডান বাটনে ক্লিক করে রিমুভ সেকশন
এন্ড স্লাইড আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে সেকশনটা এবং স্লাইড উভয়টি এই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আপনি যাচ্ছেন শুধু সেকশনগুলো রিমুভ করবেন, এখানে ক্লিক করবেন, শুধু সেকশনগুলো রিমুভ হলো। আর আপনি যাচ্ছেন এই সেকশনটা একটু নিচের সেকশনে যাব, তখন আমি মুভ সেকশন ডাউন, তখন আপনি দেখুন প্রথম সেকশনটা নিচে চলে আসলো এবং সেকেন্ড সেকশনটা উপরে চলে গেলো। আবার এটাকে উপরে নিয়ে যাব, মুভ আপ সেকশন, উপরে সেকশন চলে যাবে। এখান থেকেও আপনি চাইলে অপশনগুলো ব্যবহার করতে পারবেন, অ্যাড সেকশন, রিনেম সেকশন, রিমুভ সেকশন, রিমুভ অল সেকশন, কলাপস অল, এক্সপ্যান্ড অল। তো আজকে এ পর্যন্ত। বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।